বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, হোমিওপ্যাথি এমন একটি নাটক যে নাটকের কোনো শেষ নাই। এইখানে হাবুডুবুকে কুলকিনারা পাওয়া বড় কঠিন। আমরা প্রায় সময় রাষ্ট্রক সেকোনাইটগুলা দিয়ে সফল হই, সহজে রোগ কমে যায় এবং মনে করি অনেক বড় ডাক্তার হয়ে গেছি। আসলে বাস্তবে হোমিওপ্যাথির নাটকটা এখানেই মাত্র শুরু, তার শেষটা অনেক দূরে, অনেক গভীরে। তো একটি মারাত্মক কেস শোনাই। এই রুগী দেখানো যাবে না। রুগী অনার্স ক্লাসের একজন ছাত্রী এবং অনেক লজ্জাশীল। ওই কেসটা দেখানো যাবে না, শুধু একটি ঘটনা বলা যাবে। ওই রুগী মারাত্মক শ্বাসকষ্ট রোগে আক্রান্ত হয় এবং চিকিৎসা করে আমাদের এলাকার একজন প্রবীণ হোমিওপ্যাথি ডাক্তার, যিনি অনেক দায়িত্বশীল বিজ্ঞ একজন হোমিওপ্যাথি ডাক্তার। আমার ছোটোকাল থেকেই দেখতেছি উনি অনেক সফলতার সহিত, সুনামের সহিত হোমিওপ্যাথি পেশা চালিয়ে যাচ্ছেন এবং উনি ডায়েরি করে, গভীর চিন্তা ভাবনা করে মেলাসিমেল মেডিসিন দিয়ে চিকিৎসা করেন। আমি ওনাকে খুবই শ্রদ্ধার চোখে দেখি। ওই ডাক্তার বারবার এই রুগীকে নিয়ে ট্রাই করেন। দীর্ঘদিন ট্রাই করে চিকিৎসায় ব্যর্থ হয়ে তিনি তাহার ব্যর্থতা স্বীকার করেন এবং তিনি বলেন, আমি আপনাদের চিকিৎসায় ব্যর্থ হয়েছি। এরপরে যখন রুগী আমার কাছে আসে, আমি কিছু চিকিৎসা করে ব্যর্থ হই এবং রুগী অ্যালোপ্যাথিক হসপিটালে গিয়ে ভর্তি হয়। অ্যালোপ্যাথিক হসপিটালে তাদের যে শ্বাসকষ্টের যে ট্যাবলেট এবং গ্যাস ব্যবহারের ব্যবস্থা আছে, এগুলা ব্যবহার করে এবং রুগী তাৎক্ষণিকভাবে উপশম পায়। পরবর্তীতে আবার যখন রোগ বাড়াবাড়ি হয়, তখন এইগুলা ব্যবহার করে কোনো কাজ হয় না। তখন এই রুগীর মা আমার কাছে আসে এবং বলে, ভাই এইবার কী করবো, অ্যালোপ্যাথিক ওষুধও তো এখন কাজ করছে না। তখন আমি রুগীকে নিয়ে আবার চিন্তা ভাবনা করি, গভীর টেনশনে মগ্ন হই, সবসময় চিন্তা ভাবনা করি এবং কেন্ট রেপার্টরি নামক মহাসাগরে বারবার হাবুডুবু খাই, কোনো কুলকিনারা পাই না। এমতো অবস্থায় আমার মনে হয় এটা আসলে শ্বাসকষ্ট নয়, এটা একটি কার্ডিয়াক কনভালশন। কিন্তু এই কনভালশনের সঠিক মেডিসিন, সঠিক সিদ্ধান্ত আমি কেন্ট রেপার্টরি থেকে সংগ্রহ করতে পারি নাই। তাই আমি চিন্তা ভাবনা করি, দেখিয়া ভারতীয় ডাক্তার এনসি ঘোষ মহোদয়ের বই থেকে কোনো হেল্প নিতে পারি কি না। তখন আমি এই ভারতীয় ডাক্তার এনসি ঘোষ, এই যে ভারতীয় ডাক্তার এনসি ঘোষ, ওনাকে ধন্যবাদ দিতে হয়। জি, ওনার এই মেটেরিয়া মেডিকাটা হাতে নেই। এই মেটেরিয়া মেডিকায় পাই আমি হাঁপানি চ্যাপ্টার। ওই যে হাঁপানি চ্যাপ্টার, হাঁপানি ফিরা 897 পৃষ্ঠা, হাঁপানি ফিরা 897 পৃষ্ঠা। 897 পৃষ্ঠায় গিয়ে 897 পৃষ্ঠায় গিয়ে এখানে হাঁপানির অনেকগুলা ওষুধ পাই, কিন্তু আসলে মূলত এই হাঁপানির ওষুধগুলায় কোনো কাজ করে না। শেষ পর্যন্ত আমার নজর পড়ে মস্কাস আক্ষেপিক হাঁপানি, হিস্টেরিয়াগ্রস্ত স্ত্রীলোক দিয়ে হাঁপানি ফিরা হঠাৎ আক্রমণ, তাহাতে যেন দম বন্ধ হয়, গলা গড় করে, বুকে প্রচুর সর্দি থাকে কিন্তু তুলিয়া ফেলিতে পারে না। এই মস্কাস মেডিসিনটিকে আমার নজর যায়, এটি একটি হিস্টেরিয়ার মেডিসিন এবং এই মেডিসিনের আরও বিস্তারিত জানতে 484 পৃষ্ঠা, 484 পৃষ্ঠা। মস্কাস। এই মস্কাসের যে কাশি, আক্ষেপিক কষ্টকর হাঁপানি কাশি,
বিশেষত হিস্ট্রিয়াগ্রস্ত ব্যক্তিদের হাঁফানি ফিরা হঠাৎ আক্রমণ করে, হাঁফাইতে থাকে, যেন দম বন্ধ হয়, বুকে সর্দি ভরা থাকে, সর্দি ঘর ঘর করে, সর্দি ঘর ঘর করে, ফুসফুসের পক্ষাঘাত হইবার উপক্রম হয়, বুকে প্রচুর পরিমাণে সর্দি জমিয়া থাকে, কিন্তু রুগী তা তুলিয়া ফেলিতে পারে না। উফিং কাশিতে 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 দম বন্ধ হইবার মতো হয়, গলা গড় গড় করে, মস্কাসে হঠাৎ লেরিংস এবং টেকিয়া সংকুচিত হয় এবং শ্বাস প্রশ্বাসে কষ্ট হয়। এই গোলামটি যখন পাই তখন আমি আশান্বিত হই যে আসলে এই শ্বাসকষ্টটি একটি কার্ডিয়াক হিস্টেরিয়া, এইটি আসলে অরিজিনালি হাঁফানি নয়। তখন আমি এই মস্কাস মেডিসিনটি দিই এবং সাকসেসফুল হই আলহামদুলিল্লাহ। অতি দ্রুততম সময়ের ভিতরে শ্বাসকষ্টটি কমে যায়। অদ্যাবধি রুগী প্রায় কয়েক মাস হয়ে গেল, রুগী সুস্থ আছে আলহামদুলিল্লাহ। তো কীভাবে একটি জটিল রুগীর ক্ষেত্রে সফল হওয়া যায় সেটা দেখাইলাম। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।